গত ৩০ নভেম্বর শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্ভুক্ত কোলা কমিউনিটি ক্লিনিকে কোভিড-19-এর ভ্যাকসিন প্রদান করা হয়। সেখানে এক প্রশ্নের জবাবে একজন স্বাস্থ্যকর্মী জানান, আমরা বর্তমানে কোভিড-19 ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা তৃতীয় ধাপের প্রথম ডোজ টিকা দিচ্ছি। কোভিড-19-এর তৃতীয় ধাপে কোলাসিসিতে মানুষের জনসমাগম এবং টিকা প্রদান সম্পর্কে জানতে চাইলে আরেকজন স্বাস্থ্যকর্মী জানান, আমাদের এই কোলাসিসিতে তৃতীয় ধাপে ভ্যাকসিন ভালোভাবে সুষ্ঠুভাবে চলছে। মানুষের অতটা চাপ নেই এবং সুষ্ঠুভাবে এখানে টিকা কার্যক্রম চলছে। আমরা চাই যে জনগণ টিকা নিতে আসুক এবং দেশ থেকে করোনা মুক্ত হোক। সারা দেশে গণটিকা কার্যক্রম পরিচালনার জন্য পূর্বের তুলনায় অনেকটাই কমে এসেছে আক্রান্ত এবং মৃত্যুর হার। সেজন্য সকল মানুষের উচিত স্ব-উদ্যোগে এই ভ্যাকসিন গ্রহণ করা। তাহলে আমাদের আর করোনা নিয়ে কোনো ভয় থাকবে না, এটা আশা করা যায়। এই বিষয়ে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপপরিদর্শক আরও জানান, আসসালামু আলাইকুম। আমি আফরোজা আক্তার, সরকারি স্বাস্থ্য পরিদর্শক। আমি আসছি উতুলি হসপিটাল থেকে। এখানে কোলাসিসিতে আজকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমাদের এখানে 9 জন স্বেচ্ছাসেবক এবং 6 জন টিকাদান কর্মী, এরা অনেক পরিশ্রম করে কাজ করছে। প্রথমে এরা আগে বাড়ি বাড়ি যায় রেজিস্ট্রেশন করার জন্য বলছে এবং মাইকিং করা হচ্ছে। প্রথমে টিকা কার্ড নিয়ে আসার পরে স্ক্যান করা হচ্ছে যাতে এরা ভবিষ্যতে আবার পরে আরেক দ্বিতীয় ডোজ পায়। দ্বিতীয় ডোজের জন্য স্ক্যান করে তারপরে প্রথম ডোজ টিকা নিচ্ছে। আমাদের ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার আসিফ ইকবাল স্যারকে। সে আমাদের জন্য অনেক অনেক কষ্ট করে আমাদের দূর দূরান্তে টিকা পৌঁছে দিচ্ছে, যাতে এলাকার লোকজন যাতে সেবা পায়। এত সুন্দর আমাদের এই স্যার যে একটা ব্যবস্থা, সবাইকে আমরা আনন্দ উৎসব সহকারে আমরা এখানে কাজ করছি। আমাদের এলাকায় মাইকিং করা হচ্ছে যাতে কোনো একটা লোক এই কোভিড ভ্যাকসিনের থেকে বাদ না করে, সেই জন্য আমাদের সবাই যথেষ্ট আপ্রাণ আমরা চেষ্টা করছি। আরও এখনো অনেক লোকজন বাকি আছে। আমার একটা অনুরোধ থাকবে আমার এমএসবি ভাই বোনদের এবং আমাদের স্বাস্থ্য সহকারী ভাই বোনদের কাছে, যে আপনারা দৌড়গোড়ায় যায় এদের বলবেন যে যাতে টিকা থেকে কেউ বঞ্চিত না হয়। আমাদের অনেক এই করোনার রোগ অনেক কমে আসছে এই টিকার কারণে। টিকা যদি আরও বাদ না থাকে, ইনশাল্লাহ আমরা এই রোগের হাত থেকে মুক্ত পাবো। পরিশেষে করোনা মহামারী এবং বর্তমান সরকারের ভ্যাকসিন প্রদানের যে উদ্যোগ, এই বিষয় নিয়ে এবং কোলাসিসির টিকা কার্যক্রম পরিচালনা এবং ব্যবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন গ্রামের একজন যুবক এবং কোলাসিসির সাপোর্টিং কমিটির সভাপতি। করোনার টিকাদান কেন্দ্রে আমি এই টিকা কমিউনিটি ক্লিনিকের সাপোর্টিং কমিটির সভাপতি। আমি উতুলি নন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলাম, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলাম। আমি আমাদের এখানে যে দায়িত্ব আছেন সিএইচসিপি মধুমালা বিশ্বাস এবং আরেকজন ভাই দায়িত্ব আছেন এইচএ টিপু সুলতান, আরেকজন আছেন FWA ঝর্ণা চৌধুরী। আমরা আমাদের দিদি মধুমালা বিশ্বাসের ডাকে সাড়া দিয়ে যখন উনি এখানে টিকাদান কেন্দ্র শুরু করেন, প্রত্যেকবার আমাদেরকে ডেকে থাকেন। আমরা ওই দিন সকালবেলা থেকে এখানে থাকার চেষ্টা করি এবং এলাকার লোকজন উদ্বুদ্ধ করি টিকা নেওয়ার জন্য। সবাই টিকা গ্রহণ করে। আমরা ওখানে যাতে ঝামেলা সৃষ্টি না হয়, স্বাস্থ্যবিধি মেনে সবাই যাতে টিকা নেয় সেদিকে আমরা খেয়াল রাখি। আমার সাপোর্টিং কমিটির যারা লোকজন আছে তারাও থাকে, মেন কমিটির লোকজন থাকে এবং যখন বেশি ঝামেলা বাজে আমাদের এখানকার ইউনিয়ন চেয়ারম্যান যারা মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, উনিও ওনার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে চৌকিদার দিয়ে এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। আমরাও তাদের সাথে সহযোগিতা করেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই করোনার টিকা যখন শুরু হয়, আমরা যারা হতদরিদ্র মানুষ, গ্রাম্য মানুষ, এরা সবাই ভেবেছিলাম যে হয়তো এই টিকা আমরা নিতে পারবো না। আজ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা
ওনার অত্যন্ত উত্তম প্রচেষ্টায় এই সেবা দোরগড়ায় গ্রাম বাংলায় পৌঁছেছে। উনি সারা বাংলাদেশেই এই কমিউনিটি ক্লিনিক করেছেন, আর সেই কমিউনিটি ক্লিনিক করার কারণেই এখানে আমরা অনেক সেবাই পেয়ে থাকি। আমাদের এলাকাবাসী সাধারণ জ্বর, টুকিটাকি, গর্ভকালীন কোনো সমস্যা হলে আমরা এই ডাক্তারের সেবা নিয়ে থাকি, যার কারণে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জননেত্রী শেখ হাসিনাকে এবং আমাদের উন্নয়নের রূপকার যার ছিল আমরা এই কাজকর্ম পেয়ে থাকি মানিকগঞ্জ 1 আসনের এমপি নাইমুর রহমান দুলজল ভাইকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমার বিশ্বাস বাংলাদেশে সব লোকই এই টিকা গ্রহণ করবে, যা বাকি আছে অল্প কিছুদিনের মধ্যেই সারা দেশে এই টিকা গ্রহণ করা হয়ে যাবে। এই আশা ব্যক্ত করে এই ক্লিনিকের যিনি আয়োজক তাকে ধন্যবাদ জানিয়ে সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করছেন এর জন্য, এবং সারা বাংলাদেশে টিকা বিনামূল্যে প্রদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি সারা বাংলাদেশের মাতা জননেত্রী শেখ হাসিনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আল্লাহ হাফিজ।